আসসালামু আলাইকুম গাইস, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের সায়েন্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত। বাংলাদেশিদের জন্য আবারও নতুন এক ক্যাটাগরির ভিত্তিতে শ্রমিক পেশা খুলে দেওয়া হবে। নতুন এই ক্যাটাগরির আওতাভুক্ত হয়ে বাংলাদেশ থেকে আপনার সাধারণ শ্রমিক কর্মী যারা আছে তারা আসতে পারবে। তো এই বিষয়ে আমি বলবো যে এই বিশেষ ক্যাটাগরির আওতায় থাকতেছে আপনার বড় বড় শপিং মল, শপিং সেন্টারগুলো, মার্কেটগুলো থাকতেছে এবং বিশেষ করে 5 স্টার হোটেলগুলো। এখন কথা হলো যে এই বড় বড় মার্কেটগুলোতে দেওয়া হবে, কিন্তু ছোট ছোট যে কোল্ড স্টোর আছে, তারপর আপনার সুপার মার্কেটগুলো আছে, রেস্টুরেন্ট আছে, জুসের দোকান আছে, এইগুলোতে কেন দেওয়া হবে না? সর্বপ্রথম আমি বলবো যে আমরা যদি লক্ষ্য করি যে ওমানে যে বড় বড় মার্কেটগুলো আছে তার মধ্যে থেকে আপনার লুলু মার্কেট, নেস্তু মার্কেট, কেরিফোর, সিটি সেন্টার, মল অফ ওমান, এরকম কিন্তু আপনার অনেকগুলো মার্কেট আছে যেগুলো কিনা উল্লেখযোগ্যভাবে সব থেকে বড় বড় মার্কেট। এই মার্কেটগুলোতে সাধারণত আপনার 30, 40, 50, 100 জন করে শ্রমিক কাজ করে। বর্তমানে যে ওমানের যে শ্রম মন্ত্রণালয় আছে সেখান থেকে কিন্তু আপনার একটা জরিপ করে দেখা গেছে যে ওমানে যে সকল অবৈধ শ্রমিক পাওয়া গেছে তাদের মধ্যে থেকে বেশিরভাগই হলো ছোটোখাটো দোকানের শ্রমিক। অর্থাৎ একটা মাঝারি ধরনের একটা সুপার স্টোর বা কোল্ড স্টোর একটা কোনো ব্যক্তি ওপেন করছে, খুলছে, চালু করছে, তো এখানে মাত্র 4 জন কর্মী হলেই যথেষ্ট, কিন্তু দেখা গেছে 4 জনের পরিবর্তে এখানে 7 জন বা 8 জন কর্মী সেখানে নিয়ে আসছে। নিয়ে এসে এখানে 4 জন কর্মী ওই দোকানে কাজ করতেছে আর বাকি 4 জন বাহিরে ফ্রি ভিসা নামে তাদেরকে ছেড়ে দিছে। এরকম দেখা গেছে অনেক কফি শপ বা রেস্টুরেন্টে যেখানে 4 জন 5 জন হলে যথেষ্ট, সেখানে 10 জন কর্মী সে ভিসা বাহির করে নিয়ে আসছে। 5 জন লোক বাইরে কাজ করতেছে আর 5 জন লোক এই দোকানে কাজ করতেছে। তো এইভাবে কিন্তু আপনার ফ্রি ভিসা নামে ফ্রি ভিসার ছড়াছড়ি হয়েছে এবং অবৈধ লোকের সংখ্যা বেড়ে গেছে। এই পর্যন্ত যত অবৈধ লোক নির্ধারণ করা হয়েছে বেশিরভাগই দেখা গেছে এরকম ছোটোখাটো দোকানের তাদের লাইসেন্স। আপনি দেখবেন যে প্রত্যেকটা লোকের আইডি কার্ডের মধ্যে কিন্তু তার পেশা কি সেটা লেখা আছে। সে কি রেস্টুরেন্টে কাজ করে, সে কি আপনার কোনো আপনার সুপার মার্কেটে কাজ করে, নাকি বড় কোনো কোম্পানিতে কাজ করে, সব বিষয়ে কিন্তু এখানে তথ্য দেওয়া আছে। এবং আপনি কোন ডিস্ট্রিক্টের আওতায় আছেন। অনেক দেখা যাচ্ছে যে আপনার মাসকাটের অন্তর্ভুক্ত কিন্তু সে কাজ করতেছে নিজুয়া, অথবা অনেক আছে নিজুয়া, সে কাজ করতেছে সালালা। সম্পূর্ণ বিষয় কিন্তু আপনার এই লেবার কার্ডের মধ্যে কিন্তু উল্লেখ করা থাকে। অতএব এই বর্তমানের সিচুয়েশন অনুযায়ী ওমান সরকার চাইতেছে যে বাংলাদেশিদের অবৈধ সংখ্যা যাতে না বাড়ে, এবং যে এই আপনার ভিসা নামক যে একটা ব্যবসা, যে এই যে ফ্রি ভিসা নামক ব্যবসা, এটা কিন্তু এখন নিচু মহল থেকে উপর মহল পর্যন্ত সব জায়গায় কিন্তু এই বিষয়টা ছড়াছড়ি হয়ে গেছে। অতএব এরকম ছোটোখাটো রেস্টুরেন্ট, দোকানে কিন্তু নতুন করে আর ভিসা দেওয়া হচ্ছে না, আপনার খুব সহজে দেওয়া হবে না। এটা চালু হতে আরও বেশি সময় লাগবে। তবে এই প্রথম পর্যায়ে নতুন এক ক্যাটাগরির আভাস পাওয়া গেছে যে খুব শীঘ্রই বড় বড় শপিং সেন্টার, মলগুলোতে আপনার এই সাধারণ কর্মী ভিসা চালু করে দেওয়া হবে, যাতে করে দেখবেন আপনার বড় বড় যে মার্কেটগুলো আছে সেখানে কিন্তু আপনার কর্মী আসার পর থেকে তারা নিয়মিত আপনার স্যালারি পায় এবং বছর শেষে 2 বছর শেষে তারা ছুটি পায়, এবং সেখান থেকে অন্য কোথাও চলে যাওয়া, বাইরে চলে যাওয়া বা ফ্রি ভিসা নামক কোনো ব্যাড রেকর্ড এখানে নাই। অতএব এই নতুন ক্যাটাগরির ভিত্তিতে যদি বাংলাদেশিদের জন্য ভিসা চালু করে দেওয়া হয়, আমি মনে করি এটা অনেক ভালো হবে। এবং এই নতুন পদ্ধতিতে যদি পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই এই বিষয়টা চালু হয়ে যাবে, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো এই বিষয়ে যদি হয়, কার্যকরী হয়ে যায়, তো ইনশাল্লাহ বাংলাদেশিদের জন্য অনেক ভালো হবে। কাজ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না। ফ্রি ভিসায় এসে কাজ না পেয়ে মানুষের যে হতাশা সৃষ্টি হয় সেই ভাবনা আর থাকবে না। তো এই ছিল আজকের মতো ভিডিও। ফিরবো আবার নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।